এর আগের ভিডিওতে আমরা বজ্রগুণন পদ্ধতির 1 থেকে 9 অবধি করে ফেলেছিলাম, তাই তো? আজকে আমরা 10, 11, 12, 13 অবধি অর্থাৎ যতটা আছে এই ভিডিওতে পেয়ে যাব। 10 এর প্রশ্নটা কি আছে বলো? 10 এরটা বলছে x plus y সমান কত লেখা আছে বলো? 2b, আর x minus y সমান কত লেখা আছে? 2a। তো আমরা বলেছিলাম যে ডান দিকে 0 রাখবো আর সব কিছুকে বাম দিকে নিয়ে আসবো, নাকি? তাহলে এই 2b কে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে x plus y minus 2b সমান কত লিখবো? 0। এটা দিলাম 1 নাম্বার সমীকরণ। আর x minus y minus 2a সমান 0, এটাকে দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 ও 2 বজ্র গুণন করে পাই। লিখে দাও, বজ্র গুণন করে, গুণ করে এখানে বলবা, কিন্তু পদ্ধতির নাম হচ্ছে গুণন। বলো প্রথমে কি লিখি? x, তারপরে কি লিখবো বলো? y, তারপরে কত লিখবো? 1। তো যখন x এর নিচে বসাবো, আচ্ছা সংখ্যাগুলো আগে লিখে নেবো না এখান থেকে বুঝতে পারবা? তাহলে বলো x এর আগে কিছু নেই মানে কত ধরে নিব? 1। y এর আগে কিছু নেই মানে 1। আর এইখানে c এর মানটা কত বলো? -2b টোটাল তাই। এখানে x এর আগে কিছু নেই মানে 1। এখানে y এর আগে কিছু নেই মানে, আর এখানে c2 এর মানটা অ্যাকচুয়ালি -2c। যখন x এর নিচে বসাবো, সরি 2a, তাহলে যখন x এর নিচে বসাবো প্রথমটা ঢেকে নেবে বলেছিলাম। আর কোনাকুনি তো গুণ করবো, কিন্তু শুরু হবে কোনখান থেকে? উপর থেকে। তারপরে গুণটা নিচ থেকে, তারপরেটা আবার। তাহলে 1 কে -2 দ্বারা গুণ করব। 1 গুণ কত লিখবো তাহলে? -2a -1 ইনটু কত হবে তাহলে? -2b, -1 ইনটু -2b। y এর নিচে যখন লিখবো তখন কোনাকুনি গুণ আর মিডিলটা রাখবো, আর শুরু হবে কোথা থেকে? নিচ থেকে। তাহলে 1 ইনটু -2a, নিচ থেকে শুরু। 1 ইনটু 2a বিয়োগ কি লিখবো? 1 -2a। তাহলে 1 ইনটু না 1 ইনটু 2b মাইনাস লিখবো 1 ইনটু -2a। এই দেখো, যখন আমরা y এর নিচে বসাবো তখন গুণের শুরুটা নিচ থেকে। তাহলে 1 ইনটু কত হবে? -2b, বিয়োগ কত লিখবো? 1 ইনটু -2a। এটা তো লিখেছি। যখন লাস্টে 1 এর নিচে লিখবো তখন এটা ঢেকে দিব। আর কোনটা লিখবো? কোনাকুনি গুণ আর শুরু হবে উপর থেকে। তাহলে 1 ইনটু -1, 1 ইনটু -1, এই মাইনাসটা সূত্রে 1 ইনটু 1। তাহলে এটা যদি আমরা সরল করি বা দিয়ে, x বাই -1 ইনটু 2a -2a, মাইনাস মাইনাসে প্লাস হবে, তার আগে একটা মাইনাস, মানে মাইনাসই থাকবে। 1 ইনটু 2b কত পেয়ে বলো? 2b। y বাই এটা লিখতে পারছি -1 ইনটু 2b মানে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 2 ইনটু 2a ইনটু 1 মানে 2a সমান, এটা দেখো -1 ইনটু 1 মানে -1, -1 ইনটু 1 মানেও -1। এখান থেকে আমরা যদি -2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি বলো? a প্লাস b। মাইনাস কমন নিচ্ছে মানে মাইনাস গুলো কি হবে? প্লাস। এখান থেকেও যদি তুমি y আর মাইনাস কমন নাও, -2, তাহলে b মাইনাস a পাবা। আর এখান থেকেও যদি তুমি সরল করো তাহলে -2 পাবা। লাস্টে আমাদের ওই একই উত্তর আসবে। বুঝতে পারলে? তাহলে বলো এইটা সমান, একবার লাস্টেরটা, এটা সমান এটা। আমি মাইনাস কমন নিলাম কেন বলো তো? এই প্রত্যেকটা মাইনাস আছে না, ওই গুণ করে আবার লাস্টে আমরা মাইনাস পাবো, তো উত্তরটা b মাইনাস a পাবো। তাই এখন একবার লিখছি x বাই -2 ইনটু a প্লাস b সমান y বাই -2 ইনটু b মাইনাস a, সরি এটা সমান লিখবো -1/2, এবং y বাই কত লিখবো বলো? -2 ইনটু b মাইনাস a সমান হচ্ছে, তাহলে এইটা ডান দিকে উপরে উঠে যাবে। x সমান -2 ইনটু a প্লাস b বাই কত লিখবো? -2। মাইনাস মাইনাস কি করতে পারছি বলো? কেটে দিতে পারছি, 2 2 কেটে যাচ্ছে। তাহলে x সমান কি পেয়ে যাবো? a প্লাস b। আর এখান থেকে বা y সমান কি পেয়ে যাবো তাহলে?
-2 ইন্টু বি মাইনাস এ বাই -2, মাইনাস মাইনাস প্লাস 2 2 কেটে গেল, y সমান পেয়ে যাচ্ছি কত, বি মাইনাস এ। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখবো তোমাদের প্রশ্ন সাথে দেওয়া আছে মাঝে মধ্যেই। দেখো তারপরে 11টা বলা আছে x মাইনাস y সমান 2a আর ax প্লাস by সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা সবকিছুকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে পেয়ে যাচ্ছি x মাইনাস y, এই প্লাস 2a বাম দিকে হয়ে গেল, আর এই সমীকরণ থেকে লিখতে পাচ্ছি ax প্লাস by মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার সমান কত লিখবো, তাহলে এই দুটো সমীকরণকে দিব, একটাকে 1 নাম্বার আর একটাকে হচ্ছে 1 আর 2 কে বজ্র গুণ করে পাই। কোনখানে মাইনাস ছিল, এটা এটা একবারই নিয়ে আসলাম না, এই জন্য ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ x বাই সমান y বাই সমান 1 বাই, বলো এখানে x এর আগে কে আছে 1, এখানে x এর আগে কত আছে y এর আগে -1, আর এখানে c এর মান হচ্ছে মাইনাস, এখানে x এর আগে কত আছে a, এখানে y এর আগে কত আছে, আর cp এর মানটা কত বলে এই টোটালটা না, অর্থাৎ মাইনাস a স্কয়ার যোগ, তাহলে x এর নিচে যখন বসাবো তখন প্রথমটা ঢেকে দিব, কোণাকোণে গুণ শুরু হবে উপর থেকে, এটা গুণ এটা, তাহলে -1 ইনটু মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার। তাহলে এখানে লিখবো আমরা -1 ইনটু মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার বিয়োগ, এই b এর সঙ্গে কাকে গুণ করবো বলো, -2a, তাহলে b ইনটু -2a, আর এর নিচে আমরা y এর নিচে বসাবো, তাহলে মিডলটা ঢাকবো, কোণাকুণি গুণ আর শুরু হবে নিচ থেকে, a ইনটু -2a, a ইনটু -2a মাইনাস 1 ইনটু, তাহলে লিখতে পারবো মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার। 1 এর নিচে যখন বসাবো তখন লাস্টেরটা বাদ, কোণাকুণি গুণ শুরু হবে উপর থেকে, 1 ইনটু b মাইনাস a ইনটু -1, বা দিয়ে লিখতে পারবো x বাই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আর 1 এর সঙ্গে এটা গুণ করে এটাই পাবো, অর্থাৎ a স্কয়ার যোগ b স্কয়ার, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, b ইনটু 2a, এটাকে লিখতে পারবো 2ab। ডান দিকটা y বাই কি লিখবো তাহলে, a ইনটু -2a মাইনাস 2a তার স্কয়ার, মাইনাস মাইনাস এটা হবে প্লাস a স্কয়ার যোগ b স্কয়ার সমান 1 বাই 1 ইনটু b মানে কত, b মাইনাস মাইনাসে প্লাস, b ইনটু 1 ইনটু a, তাহলে b প্লাস a। এটা যদি আমরা সরল করি তাহলে দেখো x বাই, এটা দেখো তো a স্কয়ার যোগ b স্কয়ার প্লাস 2ab, এটা কার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র না, এটাকে লিখতে পারছি তাহলে এটা y বাই, এখানে a স্কয়ার কবার আছে বলো, একটা যোগ একটা বিয়োগ, তাহলে a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, পরে থাকছে মাইনাস a স্কয়ার, আর এখানে একটা b স্কয়ার না, তাহলে যোগটাকে আগে লিখলাম আর মাইনাসটাকে পরে লিখলাম, সমান b প্লাস a। তাহলে একবার প্রথমটা সমান কি লাস্টেরটা, আর দ্বিতীয়টা সমান লাস্টেরটা, x বাই a প্লাস b, আচ্ছা এটা b প্লাস a আছে, এটাকে যদি আমি সাজিয়ে লিখি এটা পাবো 1 বাই, তাহলে পেয়ে যাচ্ছি a প্লাস b, এবং y বাই কত পেয়ে যাবো, b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 1 বাই কত বলো, a প্লাস b। এই a প্লাস b টা ডান দিকে তাহলে উপরে উঠে যাবে, a প্লাস b বাই কত, a প্লাস b উপর নিচে কেটে গিয়ে কত হবে 1, x সমান পেয়ে গেলাম 1। এখানে আমরা y সমান লিখতে পারবো তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত বলো, তাই উপরেরটা সূত্র না দেখো তো, তাহলে b প্লাস a ইনটু লিখতে পারবো b মাইনাস a বাই কত a প্লাস b, তাহলে b প্লাস a আর a প্লাস b মানে তো একই জিনিস, তাহলে কেটে দিতে পারি, y সমান পাবো কত b মাইনাস a, তাহলে নির্ণয় সমাধান x সমান 1 আর y সমান হচ্ছে b মাইনাস a।
পরিসংখ্যানকারী স্কয়ার, সরি এটা তো ভুল লিখেছি, যে a প্লাস b স্কয়ার আছে তো, তাহলে এটা ডান দিকে উপরে হবে। আচ্ছা দুবার লেখা মানে যায় একবারে আমরা একটা করে কেটে দিচ্ছি, তাও উপরে থাকবে, ওখানেও তো স্কয়ার হবে, এখানে স্কয়ার, তাহলে এখানে পড়ে থাকছে a প্লাস b। ভুল লিখেছি, একটু কারেকশন করে নেবা। x সমান হবে কত বলো, a প্লাস b, আর y সমান হবে b মাইনাস a। দেখো বলা আছে x বাই a যোগ y বাই b সমান যদি 2 আর ax মাইনাস by সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয়, তাহলে বলছে x y এর মান বের করো বজ্র গুণন পদ্ধতিতে। তো বলো এটাকে আমরা ওই আকার আগে সাজাবো, এর জন্য ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গিয়ে দেখতে হচ্ছে লসও করতে হচ্ছে। নিচে নিচে কি আছে, a b, a বাদ থাকছে কত b না, b কে x দ্বারা গুণ করলে পেয়ে যাবো কত bx, b b মিলছে বাদ, a কে x দ্বারা গুণ করলে পেয়ে যাচ্ছি y দ্বারা ay সমান কত 2, বা এটা পেয়ে যাচ্ছি তাহলে bx প্লাস কত ay, এখানে ab টা 2 এর সঙ্গে গুণ হলে হয়ে যাচ্ছে কত 2ab। এটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি, তাহলে bx প্লাস ay মাইনাস কত পেয়ে যাবো 2ab সমান 0। এটাই ধরো হয়ে গেল 1 নাম্বার সমীকরণ। পরে দেখো আমি এটা নিয়ে আসবো, টেকনিক খাবার ax মাইনাস by, এটাকে যদি বাম দিকে নিয়ে আসা যায় তাহলে কেমন আকার হবে বলো, মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান 0 না, এটাই তো। তাহলে এখানে x এর সহগ কত বলো b, এখানে x এর y এর সহগ কত a, আর এখানে x এর সহগ কত মাইনাস 2ab, এখানে x এর সহগ কত, এখানে x এর সহগ, আর এখানে c2 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে বজ্র গুণ করে পাই, এটা 2 নম্বর সমীকরণ, 1 ও 2 বজ্র গুণ করে পাই। প্রথমে লিখবো x বাই সমান কত বলো y বাই সমান হচ্ছে 1 বাই, বলো x এর নিচে কত বসাবো, প্রথমটা থেকে দিচ্ছি নাকি, তাহলে এটার সঙ্গে এটা গুণ বিয়োগ এটার সঙ্গে, তাহলে a ইনটু কত হচ্ছে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, বিয়োগ মাইনাস b ইনটু লিখবো মাইনাস 2ab। y এর নিচে কত লিখবো বলো, এটা বাদ দিলাম, কোনা কোণে গুণ, এটার সঙ্গে এটা বিয়োগ এটার সঙ্গে, তাহলে a ইনটু মাইনাস 2ab মাইনাস নিচেরটার সঙ্গে উপরটা হলো, উপরেরটা হচ্ছে b ইনটু মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। একের নিচে যখন বসাবো এটা বাদ, এটা গুণ এটা, তাহলে b ইনটু মাইনাস b মাইনাস a ইনটু a। যদি আমরা গুণ করি তাহলে x বাই লিখতে পারবো, এটা প্লাস মাইনাসে মাইনাস হবে a ইনটু a স্কয়ার, a কিউব, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে না, আর a ইনটু b স্কয়ার, তাহলে a b তার স্কয়ার। এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার একটা মাইনাস, মানে পাবো মাইনাসই 2a ইনটু b, b মানে b স্কয়ার নাকি, এটা পেয়ে যাবো 2ab স্কয়ার সমান, এইখানে লিখতে পারবো y বাই, এটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস 2a স্কয়ার b, এটা দেখো মাইনাস আর এটা মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, আর b কে a স্কয়ার দ্বারা গুণ করলে a স্কয়ার b, আর b কে b দ্বারা গুণ করলে পেয়ে যাবো b কিউব। তারপরে চলে আসে এখানে 1 বাই মাইনাস b ইনটু মাইনাস b, মানে মাইনাস b তার স্কয়ার মাইনাস a তার স্কয়ার। এটা যদি আমরা সরল করি x বাই মাইনাস a কিউব তো থাকছেই, এটা দেখো a b স্কয়ার একটা, আর এটা a b স্কয়ার দুটো, একটা যোগ একটা বিয়োগ, তাহলে বিয়োগ করবই, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কটা থাকবে, একটা a b স্কয়ার, আর চিহ্নটা কার হবে মাইনাস, এই যে বড়টার চিহ্নটা মাইনাস। এটা সরল করি a স্কয়ার b মাইনাস a স্কয়ার b প্লাস, তাহলে এটা যোগ বিয়োগ আছে মানে বিয়োগ করব, তাহলে পড়ে থাকছে মাইনাস a স্কয়ার b, আর এটা থাকছে কত বলো মাইনাস b কিউব সমান, ডান দিকে থাকছে 1 বাই
যদি আমি আচ্ছা লিখি মাইনাসটা কমন নেব, পরের লাইনে লিখছি। তাহলে এখান থেকে কি কমন আসছে? মাইনাস এ কমন বলছে, তাহলে এখানে পড়ে থাকবে এ স্কোয়ার আর যোগ বি স্কোয়ার। এখান থেকে আমরা কি কমন পাবো? মাইনাস বি কমন, তাহলে পড়ে থাকছে এখানে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। আর এখান থেকে শুধুমাত্র আমরা মাইনাস কমন নিচ্ছি আর একটু সাজিয়ে লিখছি, তাহলে 1 মানেই তো মাইনাস লিখতে পারো। তাহলে দেখো একবার এটা সমান লাস্টেরটা, এটা সমান লাস্টেরটা, তাহলে বা দিয়ে লিখতে পারবো x বাই মাইনাস a ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান 1 বাই মাইনাস a স্কোয়ার যোগ b স্কোয়ার, এবং y বাই মাইনাস b ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান 1 বাই মাইনাস a স্কোয়ার যোগ b স্কোয়ার। এইটুকুটা তাহলে ডান দিকে কি হবে? উপরে বসে যাবে গিয়ে x সমান মাইনাস a ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার বাই মাইনাস a স্কোয়ার যোগ b স্কোয়ার। মাইনাস মাইনাস কি হবে? কাটবে, আর a স্কোয়ার যোগ b স্কোয়ার, a স্কোয়ার যোগ b স্কোয়ার উপর নিচে কাটবে, পড়ে থাকবে কত? শুধুমাত্র তাহলে x সমান a। একটা উত্তর হয়ে গেল। এখান থেকে বা y সমান মাইনাস b ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার বাই a স্কোয়ার যোগ b স্কোয়ার, এটা এটা কাটছে, একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসও কাটছে, তাহলে y সমান পেয়ে যাবো আমরা কত? b। তাহলে লিখে দিবেন নির্ণয় সমাধান x সমান হচ্ছে a আর y সমান হচ্ছে b। তো দেখো বলছে 13টা লাস্ট অঙ্ক x প্লাস by সমান কত বলা আছে? 1। 1টাকে কি করব? বাম দিকে নিয়ে আসবো, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ax প্লাস by মাইনাস 1 সমান 0, এক নাম্বার সমীকরণ। আর এখান থেকে পেয়ে যাচ্ছি bx প্লাস ay মাইনাস 2ab বাই a স্কোয়ার যোগ b স্কোয়ার, এটা হয়ে গেল 2 নাম্বার সমীকরণ। তো লিখবা বজ্র গুণ করে পাই, গুণ করে পাই। প্রথমে কি লিখবো? x বাই সমান y বাই সমান 1 বাই x এর নিচে, আচ্ছা ওগুলা লিখবো না ডাইরেক্ট বসিয়ে দেবো? বলো x এর আগে কত আছে? a, y এর আগে আছে b, আর c এর মান হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে b। কোনখানে শূন্য লিখবো? হ্যাঁ ডান দিকে শূন্য লিখতে হবে, সমান শূন্য। তারপরে মাইনাস 2ab বাই কত বলো? তো x এর নিচে বসাচ্ছি তখন এটা বাদ, তাই তো? তাহলে এটার সঙ্গে এটা গুণ, বিয়োগ এটার সঙ্গে এটা গুণ, b ইনটু লিখছি এটা b ইনটু মাইনাস, বাড়িতে প্র্যাকটিস করবা হয়ে যাবে, মাইনাস a ইনটু কত লিখবো বলো? মাইনাস 1। y এর নিচে যখন লিখবো তখন এই মিডলটা বাদ, গুণটা শুরু হবে নিচ থেকে, b ইনটু মাইনাস 1 মাইনাস a ইনটু এটা মাইনাস 2ab বাই a স্কোয়ার যোগ, একের নিচে যখন লিখবো a গুণ a মাইনাস b গুণ b। সরল করতে থাকো, বা x বাই, ভালো করে দেখো এটা তো কেউ কাটছে না উপর নিচে, তাহলে এটা পেয়ে যাচ্ছে মাইনাস 2ab স্কোয়ার বাই a স্কোয়ার যোগ b স্কোয়ার, মাইনাস মাইনাস এ প্লাস, a ইনটু 1 মানে হচ্ছে a, এটা সমান y বাই প্লাস মাইনাসে মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস a ইনটু 2ab, তাহলে 2a স্কোয়ার b বাই লিখবো কত? a স্কোয়ার যোগ b স্কোয়ার সমান 1 বাই a ইনটু a পেয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b ইনটু b মানে হচ্ছে, নিচে আমরা ভগ্নাংশের যোগ করব, তাহলে x বাই এখানে লসাগু হয়ে যাচ্ছে a স্কোয়ার যোগ b স্কোয়ার, হরে কিন্তু ভগ্নাংশে বিয়োগ করছি, দেখো লসাগু কত হলো? a স্কোয়ার যোগ, তাহলে এটা তো মিলছে,
ডাইরেক্ট উপরে যেটা আছে -2ab² লিখতেই পারছি, আর এই লসাগুর সঙ্গে এটাকে ডাইরেক্ট গুণ। তাহলে দেখো গুণটা বসাচ্ছে একবারে, a ইনটু a স্কয়ার মানে কত a কিউব, আর a ইনটু b স্কয়ার, তাহলে a b তার স্কয়ার। একই রকম ভাবে এখানে দেখো y বাই, এখানে ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার হয়ে গেল লসাগু, তাই তো। তাহলে দেখো এটার সঙ্গে এটাকে ডাইরেক্ট গুণ, তাহলে আমি b এর সঙ্গে a কে গুণ করলে পেয়ে যাব মাইনাস a স্কয়ার b, আবার b এর সঙ্গে b স্কয়ার কে গুণ করব তাহলে মাইনাস b কিউব, প্লাস এটা মিলছে মানে উপরে থাকছে 2a স্কয়ার b সমান 1a স্কয়ার মাইনাস, এটাকে দেখো তো আরো যদি সরল করা যায় কেমন হচ্ছে, x বাই, দেখো a কিউব আগে লিখছি, এটা দেখো a b স্কয়ার মাইনাস দুটা a b স্কয়ার একটা, তাহলে পড়ে থাকছে মাইনাস a b স্কয়ার একটা বাই নিচে a স্কয়ার যোগ, এখানে দেখো তো কি হচ্ছে, তাহলে y বাই, এখানে হচ্ছে মাইনাস একটা a স্কয়ার b আর এখানে হচ্ছে প্লাস দুইটা a স্কয়ার b, তাহলে একটা a স্কয়ার b পড়ে থাকবে, মাইনাস কত থাকছে বলো b কিউব বাই কত থাকছে সমান, ডান দিকে হচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে একবার এটা সমান কি লিখবো লাস্টেরটা, আর এটা সমানও লাস্টেরটা, তাহলে বা x বাই, হ্যাঁ a কমন নিয়ে নাও তাও আরো সুবিধা, a কমন নিয়ে নাও আগে, হ্যাঁ তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই একবার লিখছি আগে, ab কমন আছে কি দেখো তো, আচ্ছা একবার লিখে নিচ্ছি তারপরে কমন, এখান থেকে b কমন, বা x বাই a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং y বাই b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো এইটা ডান দিকে গিয়ে তাহলে কি উপরে হয়ে যাবে, বা x সমান, তাহলে এটা উপরে যদি পাঠিয়ে দিই তাহলে a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার বাই লিখতে পারবো কি বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর y সমান পেয়ে যাচ্ছে এখানে কত b স্কয়ার, সরি b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে দেখো এটা পরের লাইনে নিচে চলে আসবে না, তাহলে পেয়ে যাবো a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা করে পার্ট কেটে যাবে, তাহলে এখান থেকে x সমান পেয়ে যাব a বাই a স্কয়ার যোগ, একটা উত্তর পেয়ে গেলাম। এখান থেকে আমরা পেয়ে যাব b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার যোগ b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কেটে যাবে, তাহলে b বাই পেয়ে যাবে a স্কয়ার যোগ, এটা উত্তর, নির্ণয় সমাধান। ভিডিও দেখে নেবে বাড়ি গিয়ে। তো ধন্যবাদ সবাইকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য।